আমার ভাই লাশটা যাতে আমরা বাইরে আসতে পারি, আমার ভাইয়ের লাশ যাতে আমরা দেখালাই রাস্তায় মানি দিতে পারি রে। ও ভাইয়া রে, ভাইয়া তুমি বাঁচাও ভাইয়া। আল্লাহ যারা আমার ভাইয়া কেমন করছে, আল্লাহ আল্লাহ তুমি এখন দেখো আমার বাকিদের লাশটা। রক্তের সম্পর্ক কি এতটাই ঠুনকো হতে পারে যে সামান্য কিছু অর্থের লোভে মানুষ নিজের সহায়কদের হত্যা করতেও দ্বিধাবোধ করে না? সম্প্রতি ইতালির লেজ শহরে ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো বাঙালি সমাজকে নাড়া দিয়েছে। বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন নিজের ছোট ভাই। নিহত যুবকের নাম নয়ন ফকির, বয়স মাত্র 21 বছর। ঘাতক তার আপন বড় ভাই হুমায়ুন ফকির। তাদের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে। উন্নত জীবনের আশায় বড় ভাইয়ের হাত ধরে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন নয়ন, কিন্তু সেই আশ্রয় শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়ালো। পরিবারের দাবি অনুযায়ী ইতালি যাওয়ার খরচ বাবদ বড় ভাইকে অনেক আগেই পর্যাপ্ত টাকা পরিশোধ করেছিলেন নয়ন। তবুও টাকার প্রতি লালসা এবং বড় ভাইয়ের দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করে। ঘটনার দিন তুচ্ছ কলহ রূপ নেয় নৃশংসতায়। রাগের মাথায় বড় ভাই হুমায়ুন ধারালো ছুরি দিয়ে আঘাত করেন ছোট ভাই নয়নের শরীরে। কিন্তু নৃশংসতা সেখানেই শেষ নয়। হত্যার পর হুমায়ুন বাংলাদেশে ভিডিও কল দিয়ে পরিবারের সদস্যদের নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। একজন বড় ভাই কতটা পাষণ্ড হলে নিজের ছোট ভাইয়ের নিথর দেহ ভিডিও কলে স্বজনদের দেখাতে পারেন, তা ভাবলে এখনো শিউরে উঠতে হয়। ঘটনার পরপরই ইতালির পুলিশ ঘাতক হুমায়ুনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি দেশটির কারাগারে বন্দী। অন্যদিকে মুন্সিগঞ্জে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। যে মা বাবা স্বপ্ন দেখেছিলেন তাদের দুই ছেলে বিদেশে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের হাল ধরবেন, আজ তাদের এক ছেলে কবরে আর অন্যজন খুনের দায়ে শ্রীঘরে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অন্ধ লোভ আর ক্রোধ কিভাবে এটি সাজানো সংসারকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। প্রবাসে গিয়ে আমরা যেন আমাদের আপনজনদের ভুলে না যাই। অর্থের চেয়েও যেন রক্তের সম্পর্কের মূল্য বেশি হয়, এই হোক আমাদের প্রত্যাশা।